हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। आमराओ बेश भालो आछि। आज के 31 डिसेम्बर तो पार्टी तो बनता है। এখন বাজে 4:10 ঘড়িতে। তো এখন আমি যাচ্ছি আমার বাড়িতে। সেখানে আজকে পিকনিকের একটা ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সবাই মিলে সেখানে আজকে একটুখানি মজা করব, হই হুল্লোড় করব, আর কি কি করি সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর ইচ্ছা আছে 2-3টে রেসিপিও শেয়ার করার। তো চেষ্টা করবো সবটা যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমাদের সাথে লাস্ট অবধি থাকতে হবে। আশা করি আজকে তোমাদের এই ব্লগটা দেখে ভীষণ ভালো লাগবে। তো সাথে থাকতে হবে, ঠিক আছে? চলো ফ্রেন্ডস, চলে এসেছি বাড়িতে। বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব আজকে সমস্ত রেসিপি সব কিছু। তো বাড়িতে চলে এসেছি। এখন হচ্ছে পিকনিকের জন্য সব ভেজিটেবলস কাটাকাটি চলছে। এখন ফার্স্টে হবে কাবাব। তো কাবাবের ভেজিটেবলসগুলো রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কাটা রয়েছে, এখানে ক্যাপসিকাম রয়েছে, আর এখন আমি রসুনটা কাটাকাটি করছি। তো যখন বানানো হবে তো রেসিপিটা ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করব। আর বাকি সব অ্যারেঞ্জমেন্টগুলো দেখে নাও কীভাবে কী হয়েছে। এখানে একটা উনানও বানানো হয়েছে, বাকি সব রেডি করা হয়েছে আস্তে আস্তে। আর পিকনিক তো রাত 12টার পরেই খাওয়া দাওয়াটা হবে। তো তাই বেশি তাড়া নেই, আস্তে আস্তে করতে সবটা। কাঠ রয়েছে, আনা হয়েছে। দাদা এখানে কাবাবের জন্য ভেবেছিলাম কি দেখাবো, বেশি বেসন ভাজছে তাকে দেখানো হলো না। বেসনটা ভেজে চলে এসেছে। ধর তুই ধরে দেখ, আমি নিয়ে চলে এসেছি। সবাই দেখে নাও, তোমরা খুব সুন্দর করে ভেজেছি। কাজও করে, দেখে নাও তোমরা। ও যে কাজ করে দেখে নাও, ঠিক আছে? আমি আর দেখাতে পারলাম না যখন ভাজছিল। ঠিক আছে, এখানে সব রেডি করা হয়ে গেছে। ম্যারিনেশন চলছে, এর মধ্যে নুন, বেসন, আর কি কি দিলে? তেল গেছে, হ্যাঁ দইটা দাও, আর ধন্যবাদ। পেস্ট যাচ্ছে, তন্দুরি ম্যারিনেশন চলছে, এর মধ্যে ম্যারিনেট করছে। এটাকে ম্যারিনেট করে রাখবে বেশ কিছুক্ষণ। মোটামুটি কাটাকুটি ডান। পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোন একটু এদিকে ফের। ও প্রচুর কাজ করেছে, সেটা ওকে বলতে বলছে বারবার যে আমি অনেক কাজ করেছি। তো তোমরা তোমাদের কি করেছি? আমি অনেক পেঁয়াজ ছুলেছি, অনেক রসুন ছুলেছি। আমার মুখে প্রচন্ড ব্যথা হয়ে গেছে তার জন্য। তাই ও ছাতু ভেজেছে, ছাতু ভেজেছে। ছাতু ভাজিনি, বেসন ভেজেছি। ও আচ্ছা, বেসন ভেজেছে। ঠিক আছে, কি কি কাটা হলো সেখানে তোমাদেরকে দেখিয়ে দিই। পেঁয়াজ রসুন টমেটো, এবার এই শিটগুলো রাখা হচ্ছে। শিটগুলো তারপর কাবাবগুলোকে বানানো হবে। তো তখন তোমাদের আবার দেখি। এখানে পেঁয়াজ রসুন সব, পেঁয়াজ লঙ্কা সব কাটা রয়েছে। রসুন আর পেঁয়াজের পিসটা বানাতে গেছে, সেটা এবার আমাদের সব দেখে না আমরা কারা কারা রয়েছি। দেখি দাও
কাবাবটা রেডি করা হচ্ছে। শিকের মধ্যে ঢুকিয়ে এখন শিক কাবাব হবে। কাবাবগুলো রেডি হয়ে গেছে। এবার লক করা হচ্ছে কাবাবগুলো। বাটার দিয়ে গ্রিস করা হচ্ছে। কাবাব মোটামুটি হয়ে এসেছে। কাবাব রেডি, এবার সার্ভ করা হবে। কিছু লোকের খাওয়া হয়েও গেছে, আর একজন বসে রয়েছে এখানে পাতে, মানে প্লেট নিয়ে। কেমন হয়েছে বল? কাবাব কাবাব এবার বল, এই দুজন বল কেমন হয়েছে? ভাজা চলছে, সুন্দরটা গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে। কি কাটতে হবে বল? একটু পেঁয়াজ কাটতে শেখাতে। এই যে নকুনি হয়ে গেছে পেঁয়াজ রসুন ছুলতে ছুলতে বলছে, দেখে নাও। তোর ব্যথার কথাটা বল। পেঁয়াজ রসুন ছুলতে ছুলতে আমার নখে খুব ব্যথা হয়ে গেছে, কিন্তু ভিডিওতে আমাকে দেখাচ্ছেই না। ছোটখাটো কাজের কোনো গুরুত্বই নেই। তাহলে তুই মাংসটা বানিয়ে ফেলিস। ফ্রাইড রাইস হচ্ছে, এখানে রেডি করা হচ্ছে। ভাতটা করে নিয়ে আসা হয়েছে। এবার এখানে সব ভেজিটেবলস দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে, ঘি দিয়ে মিক্স করা হচ্ছে। আমাদের পিকনিকের এখন খেলার টাইম চলছে, এখন র্যাকেট খেলছে। এই যে র্যাকেট খেলা হচ্ছে এখন পিকনিকে। এখন ফুলকপির মালাই কোফতা হবে। ফুলকপিটা এখন কি কি দিয়েছো দাদা? এতে গেছে টক দই, তেল, আর জিরা বাটা, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর চাট মশলা দিয়ে জাস্ট মাখিয়ে মেরিনেট করে রেখে দেওয়া হয়। সর্ষের তেল ইউজ করা হয়। ম্যারিনেট করে মালাই কোফতা। মালাই কোফতা এই এক পদ
তাদের জন্য হয়েছে। পেঁয়াজটা ভাজা হচ্ছে এখানে মাংসের জন্য, পেঁয়াজের ঝুড়ি ভাজা, এই হচ্ছে শেফ। ঠিক আছে, আগে বললে কি হতো, আসতাম দেখার পর ঠান্ডাও কোনো টাইম আছে, এটা তুলে নেওয়া হচ্ছে, অনেক টাইম আছে। বারিস্তা বানানো হয়েছে, এটা বারিস্তা না, পেঁয়াজ বারিস্তা। কি করব, পুরো দই কেন হবে কি অল্প দই দেব? আচ্ছা বেরেস্তা। কি বলছি, পুরো দইটা দেব কি? অর্ধেক দিয়ে দাও, পুরো দিলে টক হয়ে যাবে না। এবার এর মধ্যে পুরো দেবে, পুরো একদম ডাইরেক্ট। দিয়ে দিই দাও। এবার বেরেস্তাটা গুঁড়ো করা হচ্ছে। মিক্সিং করার কথা। আচ্ছা, তাই তো হয়, ওই পেঁয়াজ তো এর জন্য আমি হাত লাগাতে চাইছিলাম না। গুড়িয়া হেল্প করে দিচ্ছে। এবার পেঁয়াজ যাচ্ছে এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দিই। ভাজা হচ্ছে সব কিছু। দই গেছে আর ভিনিগার দিয়ে কি করব? আর এর মধ্যে যাচ্ছে কেওড়া জল, ধনে, তো গেল কেওড়া জল, গোলাপ জল, এবার যাচ্ছে একটু মিঠা আতর। তিন ড্রপ দেওয়া হয়েছে। রান্নার ফিনিশিং টাচ চলছে, ঢাকা দিয়ে রাখা আছে চিকেন, আস্তে আস্তে আছে রান্না হচ্ছে। সুন্দর করে স্যালাড কাটছে। স্যালাড, এই হচ্ছে চিকেন, মনে হচ্ছে এই স্যালাডের উপর মারাচ্ছি। ঠিক আছে,
ওদিকে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবাই খুব ভালো খেয়েছি, প্রত্যেকটা আইটেম ভীষণ ভীষণ ভালো হয়েছে। আজকে প্রচণ্ড মজা করেছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? চলো টাটা।